আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেন মহারানি রেসিপি, যা এখন অনেক জনপ্রিয় আর অনেকে পছন্দ করেন। এর জন্য নিয়েছি আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টা আস্ত কাঁচামরিচ, আর এখানে নিয়েছি একটা দারচিনি, এলাচ, আর একটা লবঙ্গ, আর একটা গোলমরিচ। এখানে নিয়েছি আমি হাফ কেজি ব্রয়লার মুরগি, যা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। চুলার জালটা আমি লোয়ের উপরে রেখেছি, মাঝারি জালের নিচে। আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, আর হচ্ছে একটা গোলমরিচ আর লবঙ্গ। এখন আমি এটা থেকে একটা সুন্দর স্মেল বের হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখান থেকে সুন্দর একটি স্মেল বের হয়েছে। এখন এই পর্যায়ে সব কিছু দিয়ে দিব। একটু এলাচটা একটু ফুটে, হ্যাঁ, ওটা একটু ভেঙে, আপনারা একটু মুখটা ভেঙেও দিতে পারেন। অনেক সময় ফুটে, অনেক সময় ফুটে যায়। আর এই পেঁয়াজ কুচিগুলো আমি নরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা দেখবেন যখন এইরকম নরম হয়ে আসছে আর ব্রাউন কালার মানে কি ধরছে, তখন দেখবেন নরম হয়ে আসছে। আর এই পর্যায়ে দিয়ে দেবেন 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। দেন সুন্দর করে এভাবে তেলে ভেজে নেবেন। এরপর যে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। তেল থেকে মশলা ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দেন দিয়ে দেব মাংস। এখন মাংসগুলা এই যে আমি এখন এই মশলা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছে, হালকা তেল ছেড়ে দিয়েছে, এরপর এখানে পানি অ্যাড করবেন। পানিটা এই মতো ডুবা ডুবা রাখবেন। যখন দেখবেন এই মতো বলক চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দেবেন 1 চামচ টক দই। টক দই দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। আর চুলার জালটা কিন্তু মাঝারির নিচে লোয়ের উপরে রেখে রান্না করবেন, তাহলে অনেক মজা লাগবে। আর আর পেঁয়াজটাকে বেশি ব্রাউন কালার করতে যাবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট পর এখানে দিয়ে দেবো 4টা পরিমাণ কাঠবাদাম পেস্ট। দেন আবার 2 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দেব। আবার 2 মিনিটের পর দিয়ে দিব হাফ চা চামচ, এখানে হচ্ছে গরম মশলার ফাঁকি, সেটা হচ্ছে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, স্টার মরিচ, তারপরে আপনার জিরা, ধনিয়া সব হালকা তেলে আমি ব্লেন্ডার করেছি, সেটার মশলাটা এখানে ব্যবহার করেছি। আবার 2 মিনিট পর দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচ, যেটা আমি ভেজে তেল ছাড়া ভেজে ফাঁকি করে রেখেছিলাম। অ্যান্ড দেন দিয়ে দিব লাস্টে অ্যাড করব 3টা কাঁচামরিচ আস্ত। এখন 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি দিব হাফ চা চামচ চিনি, সব কিছু ব্যালেন্স করার জন্য। দেন নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ সুন্দর এসেছে। দেন মাখা মাখাও আছে। এখন আমি নামিয়ে ফেলবো। খুব
খুবই সুন্দর এবং সুস্বাদু একটা খাবার হয়েছে চিকেন মহারানি। একবার হলো বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।